মেরামত যদি করে দেয়, আপনি একটা ক্যানিং নদীতে যা দেখুন, 10 বছরের একটা নৌকা চলছে, সেটা পানিতে চলছে, সেই নৌকাটা ভাঙছে কি দেখে আসুন তো। উনি যদি সেই রকম দিত তো এটা ভাঙার জিনিস ছিল না। আজ ফ্লোটিং মার্কেটটার নামকরণ হচ্ছে দোকানদারদের নিয়ে। আজ দোকানদারাই যদি না থাকে তা ফ্লোটিং মার্কেট কি হবে? ব্যাকসিটে স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান 2018 সালে রাজ্যবাসী থুরি কলকাতার বাসিন্দাদের কাছে ঝাঁ চকচকে উন্নয়ন তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী। শখের নাম দেওয়া হয়েছিল পাটুলি ফ্লোটিং মার্কেট। বিদেশের ব্যাংকক পাটায়ার স্বাদ ঘোলে মেটাতে অল্প সময়ের মধ্যেই শহরবাসীর মনে ধরেছিল সেই বাজার। কাট্টু 2025 বছর গড়িয়ে স্বাদের ফ্লোটিং মার্কেট এবার তৈরি হয়েছে পচা দুর্গন্ধযুক্ত ডোবাতে। যে জায়গার উপর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেই যে ব্রিজ, অর্থাৎ যেই ব্রিজের উপর থেকে কিন্তু এই দোকানগুলিতে যাওয়ার রাস্তা, সেই ব্রিজের অবস্থা খুব সংকীর্ণ হয়ে রয়েছে এই মুহূর্তে, যেগুলির উপর যাওয়া প্রায় কার্যতই দুষ্কর, কারণ যে কোনো মুহূর্তে এই জায়গা ভেঙে পড়তে পারে। এবড়ো খেবড়ো দশা নিয়েই মন খারাপ করে পাটুলি ফ্লোটিং মার্কেট ক্ষোভ দুঃখ হতাশা গ্রাস করেছে সেখানকার দোকানদারদেরও। মেরামত যদি করে দেয়, আপনি একটা ক্যানিং নদীতে যা দেখুন, 10 বছরের একটা নৌকা চলছে, সেটা পানিতে চলছে, সেই নৌকাটা ভাঙছে কি দেখে আসুন তো। উনি যদি সেই রকম দিত তো এটা ভাঙার জিনিস ছিল না। 4 ফুট জায়গা দিক, ছোট করে পাকা করে দিক, এত নৌকার উনার টাকা এত খরচা হবে না, তাতে কম টাকায় খরচাই হয়ে যাবে। সেটা করে দিক, রাস্তার গা দিয়ে করে দিক, যেরকম রাস্তার গাঁততে তুলেছে এরকম রাস্তার গাঁত থেকেই করুক। এর ভিতরে আমাকে চায় না, উনি যা পারে এটা নিয়ে করুক, ফ্ল্যাট করুক, বাজার করুক, মার্কেট করুক, শপিং মহল করুক, যা খুশি করুক, আমাকে দরকার নেই। আমাকে ওখান থেকে 4 ফুট করে জায়গা দিয়ে দিক, ভাত হবে না সে জায়গা দরকার নেই। আমি লোকের বাড়ি কাজ করতে যাব, যদি সে মাইনে না দেয় তাহলে তার বাড়ি কাজ করতে যাবো কেন, কিসের জন্য যাবো? তাহলে এত বড় দোকান যদি বেচা কিনা না, আজকে শনিবারের বাজার, কটা কাস্টমার আছে বলুন তো? কি নেই আমাদের কাছে? একটা কাস্টমার ঘুরে যেতে পারবে না, যা মাল আছে এখানে। আমাদের বেচা কেনা হচ্ছে না ঠিক মতন, এরকম কাঠ ভাঙা বলে লোক তো আসছে না, বারবার ঠিক করছে, ওই তো দেখছেন আপনি এরকম ঠিক হচ্ছে। চলতি বছরে এই বাজার বন্ধ করে দেওয়ার কথা বলেন মেয়র ফিরহাদ হাকিম। কারণ হিসেবে তার দাবি, বারংবার এই বাজার ঠিক করে দেওয়ার পরেও বিক্রি হয় না বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। আমি দেখে এসেছি, এরা বদমাইশ দোকানদারগুলো নিজেরা কিছু মেনটেনেন্স করবে না, ফ্লোটিং মার্কেট পুরো সরকার বারবার করে দেবে, ওনারা ব্যবসা করে খাবেন। আমি ওগুলোকে ওখান দিয়ে তুলে নিচ্ছি, তারপর যা পারে করুন। একটা রং পর্যন্ত করে না, যে নতুন এই দোলনাগুলো করলাম সেগুলো মেনটেন করছে না, আবার সেই কালো প্লাস্টিক টাঙিয়ে দিয়েছে। আমি তুলে নিচ্ছি, ওই সব নেতারা আসে, সব হকার নেতারা এসে বড় বড় কথা বলে, কারোর কোনো এখতিয়ার নেই। যদিও সরকারের সেই দাবি মানতে নারাজ দোকানদাররা। ওনারা এসে একবার দেখতে পারতো যে নৌকাটা কি কাঠের দিচ্ছে, কোন কাঠ দিচ্ছে। একটা গরিব মানুষরা এখানে যে এতগুলো দোকানদার পড়ে রয়েছে, একবার ওনারা এসে দেখতে পারতো যে কাঠটা কি দিচ্ছে। কাঠগুলো ভালো না দিলে জল পড়লেই তো ভেঙে যাবে। যে নৌকাটা ভাঙা দেখলো একটু ভালো মতন আছে, সেইটাকে গোজামিল করে কাঠ দিয়ে সেরে দিয়ে চলে গেল। তাদের দাবি, বারে বারে কাজ করতে হবে না, একবার কাজ করলেও সেই কাজ যেন সঠিক করে করা হয়, এটাই তাদের দাবি। আমাদের কতবার করে দেবো, আমাদের বারবার করতে হবে না। আমরা যেরকম একটা ঘর জায়গা কিনলে একটা ঘরের মেরামত আমাদের করতে হয় দাদা, আমরা চাই এমনভাবে এটা করে দিক, লাস্টবারই করে দিক, আমরা যেন সেইভাবে মেরামতটা করে আমরা যেন আমাদের জীবনটা বাঁচাতে পারি। তবে গোটা ঘটনার কিছুই কি জানা নেই প্রশাসনের? স্থানীয়দের কথা মতো হতাশা ছাড়া সে যাত্রায় হাতে আসেনি আর কিছুই। যে এটা আমাদের হাতে নেই, এটা এমএলএর হাতে আছে। এমএলএ হচ্ছে মলয় মজুমদার, ওনার হাতে আছে, ঠিক আছে। তখন উনি সরাসরি আমাদের কাছে বললো, আপনারা কি পয়সা দিয়ে কিনেছেন? আপনারা কি সরকারকে 1 টাকা দিয়েছেন? তা আমার প্রশ্ন হলো, সরকার আমার 1 টাকা দিই নাই, তা সরকার কেন আমাদের এত কোটি টাকা খরচা করে, 14-15 কোটি টাকা খরচা করে কেন এটা আমাদের এখানে দিল? তা সরকারের দায়িত্ব নেই? আমফানের সময় থেকে নাকি এমন হাল বাজারের। তবে এ প্রশ্ন উঠছে, ঠিক কতটা খারাপ সামগ্রী দিয়ে তৈরি না হলে এই অবস্থা হতে পারে? এত কম সময়ের মধ্যেই সাধারণ মানুষকে উন্নতির আশা দেখিয়ে মই কেড়ে নেওয়ার সামিল নয় কি এই কাজ? ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে শফিক গিরির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।